তো আমি এখন কি করবো বলো? তোমাদের জন্য কি আমি জান দিব নাকি? প্রত্যেকটা মাসে একটা না একটা লাইগেই থাকে তোমাদের। কোন রকমে কি আমার ছাড়া কি কোনো কুল পাও না নাকি তোমরা? তো আমি যেই টাকা স্যালারি পাই ওইটাই তো দিব নাকি? এগুলো কোন ধরনের কথা বলো? তোমাদের জন্যই তো এখানে এসে খাটতেছি আমি। যাও, ঠিক আছে, আমি আজকে পর থেকে তোমাদের কাছে ফোন দিব না। যাও যাও, আর ফোন দিব না। কি হয়েছে ভাই? ভাই কি সমস্যা আপনার? কি হয়েছে? দেখো, আমার স্যালারি কত? 1500 টাকা স্যালারি আমি পাই। আগে একটা সময় গেছে মাত্র 1000 টাকা যখন স্যালারি পাইছি, তখন আমার সংসার সুন্দরভাবে চলছে। যত টাকাই দিছি কখনো তাদের কোনো অবজেকশন ছিল না, সুন্দর মতো সংসার চলছে। এখন আমি 1500 টাকা পাওয়ার পরে আমি যখন আমার নিজের কাছে মাত্র 200 টাকা রেখে 1300 টাকা দেই, তাদের হয় না তাদের। আরে ভাই, এটা নিয়ে আফসোস করার কিছু নাই, কারণ আপনি তো জানেন আপনাকে কি বলবো, আমার নিজের পরিবারে তো একই সমস্যা। টাকা যত দিই ততই নিতে চাই, যত দিই ততই নিতে চাই। আজকে আমার ছোট ভাই কি বলে জানো? কি বলে? ফোনের মধ্যে আমি কথা বলতেছি, আমার শ্বশুর বাড়িতে ঘরের কাজ করছে ভিডি পাকা কইরা। ওনারা বলতেছে আমি নাকি টাকা দিতেছি ওইখানে। এটা কোন ধরনের কথা রে ভাই? বিয়ের আগে তো এত রকমের কোনো কথা হইছে না কখনো। এখন কোনো কিছু ওই বাড়িতে কোনো কিছু করলেই তারা ভাবে যে আমি সব টাকা দিয়ে দিতেছি ওনাদেরকে। আমার ছোট ভাই, আমি মায়ের সাথে কথা বলতেছি, আমার ছোট ভাই পাশ থেকে বলতেছে আজকে ভাইয়ের ভাই না হয়ে যদি ভাইয়ের শালা হইতাম তাও ভালো ছিল। এগুলো কোন ধরনের কথা বলো? আমি তাদের জন্য কম করতেছি যে আসছি পরে এই পর্যন্ত আজকে 10টা বছর যাবত আমি তাদের জন্য খাইতে শেষ করতেছি। আফসোস করেন না ভাই, আফসোস করেন না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এরকমই ঘটনা ঘটছে। মানে যারা প্রবাসে থাকে প্রত্যেকটা মানুষই এরকমই ঘটনা শিকার হচ্ছে। তো এইটা নিয়ে আফসোস করার কিছু নাই। মাইনা নিতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি কেন আগে তো অল্প টাকা দিয়ে সুন্দর মতো চলছে, এখন কি লিখে চলে না? বলে তুই তো বিয়ে করে গেছিস, তোর বউ বাচ্চা নাই। এগুলো কোন ধরনের কথা? আমার বউ বাচ্চা কয়টা জায়গা? এটা তো বোঝে না রে ভাই, এটা বোঝে না। যদি বুঝতো তাহলে তো এই কথাটা কইতো না ভাই। কি কইতাম কোন ভাই? বিয়ে করলে ছেলে পর হয়ে যায়, বিয়ে করলে ছেলেটা পর। কি আসলে বিয়ের পর মনে হয় সংসারের কাছে, আমার ফ্যামিলির কাছে আমি সত্যিই পর হয়ে গেছি। কত মানুষ জানি ঠিক আমার মতো পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে। আসলে ঘরের কথা বাইরে তো বলা যায় না, নিজের মান সম্মানের মতো লাগে। নিজের মা বাবার এই এগুলো যে কত কষ্ট করে আমার নিজের বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয়। যারা আমার এই পরিস্থিতির মধ্যে আছেন পরে, শুধু একমাত্র তারাই বুঝবো। হ্যাঁ ভাই, যার ব্যথা সেই বোঝে ব্যথার কি যন্ত্রণা। আগে তো তাও আফসোস করেন। আগে তো তাও জিজ্ঞাসা করতো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছ কিনা, এখন এটাও জিজ্ঞাসা করে না। আরে ছেলে সন্তান যদি বাইরে থাকে না, তার মানে বাপ মারা ভুলে যায় যে তারও একটা জীবন, সেও কষ্ট করে আমাদের ছাড়া দূরে আছে, তারও একটা জীবন। এটা আসলে কোনো বাপ মাই আসলে মানতে চায় না। খারাপ লাগে ভাই, আমারও মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলেন, দিন শেষে তো আমরা প্রবাসী, কিছু করার না ভাই, মন খারাপ করেন না। আমরা প্রবাসীদের আসলে ভাই একমাত্র আমরা ছাড়া আমাদের আপন কেউই নাই। না ভাই, কেউই নাই। না, এটা নিয়ে আফসোস করে লাভ নাই। এটাই আমরা নিজেরাই নিজে, মানে আমাদের জন্য শুধু আমরাই আছি, আমাদের জন্য কেউ নাই ভাই। বাপ মা ভাই বোন সবাই পর। যাক, এটা নিয়ে আর চিন্তা করেন না, মন খারাপ করেন না, আল্লাহ ভরসা।